নির্বাচনের দাবি সুকৌশলে অপরাধে গণ্য হচ্ছে বললেন তারেক রহমান। বিরাজনীতির কারণে হুমকিতে পড়বে গণতন্ত্র। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচার দাবি নাহিদের। গুলিস্তানে এনসিপির বিক্ষোভ সমাবেশ। সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন দুই পুত্রবধূ। এবং দ্রুত নির্বাচন চায় বিএনপি। ক্ষমতায় থাকার অপচেষ্টা বরদাস্ত করবে না গণ অধিকার। ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জামায়াতের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতির সামনে আগাচ্ছে সেটা হলো সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটি একে অন্যের বিরোধী নয়। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 5ই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না। ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে, জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়, একটি ভোটের মাধ্যমে, একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে। একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকাল 3টায় রাজধানী গুলিস্তানে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এই সমাবেশ শুরু হয়। এনসিপি ঢাকা মহানগর শাখায় আয়োজন করেছে। এর আগে আওয়ামী লীগের বিচারের দাবিতে গত 1 এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। চার মাস পর সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জোবেদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য জানান। দুপুরে মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যান খালেদা জিয়া। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 জানুয়ারি থেকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা। রাজনৈতিক দলের নির্বাচনের দাবি সুকৌশলে অপরাধে গণ্য হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণে গণতন্ত্র হুমকিতে পড়বে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম। এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের কালক্ষেপণে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ।
জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। এ সময় তিনি বলেন, রাজনীতিকরণ করলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কিতাবি সংস্কার দিয়ে ফেসিবাদ ঠেকানো যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের বিচার না করলেও পরবর্তী গণতান্ত্রিক সরকার বিচার করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার অনন্তকাল থাকে না। এই সরকার যত দ্রুত নির্বাচন দেবে ততই দেশের জন্য ভালো। এশিয়ান টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিকে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলগুলো মতামত উপেক্ষা করে যদি এই সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তবে তারা সমর্থন হারাতে পারে। আবির হোসেন ও সাব্বির আহমেদের ক্যামেরায় মণ্ডলের নামে বিশেষ রিপোর্ট। দেশে যদি শিগগিরই নির্বাচিত সরকার না আসে তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, এমনকি বিদেশি বিনিয়োগ শূন্যের কোঠায় দাঁড়াবে। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, এমন কথাই বলছেন রাজনৈতিক নেতারা। এই ঐকমত্যের মিটিং হওয়ার পরে কোন কোন দল কমন গ্রাউন্ড কোনটা করতে অ্যাগ্রি করছে সেগুলোকে একত্রিত করে একটা চার্টার বানিয়ে আমাদের কাছে সই করে নিতে পারে, করে ইলেকশনের রোডম্যাপ নিয়ে ঘোষণা করে দিতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না দেয় তাহলে দেশের জন্য তা মোটেও কল্যাণকর হবে না। ডিসেম্বরের আগে নির্বাচন করা, কারণ ইলেকশন কমিশন রেডি ইলেকশন করার জন্য। তো সুতরাং উনি কি বলল এটার ব্যাপার না, উনি তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার তো অনন্তকালের জন্য থাকে, সুতরাং যত দ্রুত নির্বাচন দেবে তত ভালো। নির্বাচনী ভাবনায় গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূর বলেন, কিছু মানুষ মনে করছেন ডক্টর ইউনূস ক্ষমতায় দীর্ঘ সময় থাকলে তারা গাড়িতে ফ্ল্যাগ উড়িয়ে ঘুরতে পারবেন এবং আখের গোছাতে সক্ষম হবেন। রাজনীতিবিদদেরকে বাইপাস করে বা রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত উপেক্ষা করে সেখানে কিন্তু সমর্থন নাও পেতে পারে। সেই ক্ষেত্রে কিছু মানুষ হয়তো ডক্টর ইউনূসকে কেন্দ্র করে ভাবছে যে তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে তাদের আখের গোছাতে বা তারাও ফ্ল্যাগ লাগিয়ে গাড়িতে ঘুরবেন কিংবা তারাও একটু ক্ষমতাকে ভোগ করবেন, এই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিছু মানুষ, কিছু উপদেষ্টা, কিছু ছাত্র নেতৃবৃন্দ চাচ্ছে ডক্টর ইউনূসের মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে খেতে। নির্বাচন নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মানবিক করিডোর নিয়েও কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে কোনো রকম আলোচনা না করে অনির্বাচিত সরকার এমন করিডোর দিতে পারে না, এটি দেশের জন্য হুমকির কারণ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। পররাষ্ট্র উপদেষ্টা বলল যে ইউএন সেক্রেটারি জেনারেল রিকোয়েস্টে আরাকান হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়ে দিচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দেশের করিডোর দিবে, দেশের কোনো পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করবে না, জনগণকে জানাবে না, দিয়ে তারপর জানাবে, এটা তো দেশের, আমি মনে করি যে সর্বমোট হুমকি।
ফ্যাসিবাদের পতনের পর 9 মাস চলে গেলেও দেশে নতুন নির্বাচন হয়নি, গঠিত হয়নি নতুন সরকার। এ কারণে দেশের সবচেয়ে বড় দল বিএনপি সহ অনেকেই চাইছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। রাজনৈতিক নেতারা আশা করছেন সরকার দ্রুত সেই পদক্ষেপ নেবে। দেশে অনুষ্ঠিত হবে বহুকাঙ্ক্ষিত নির্বাচন। যে বৈশ্বিক ইমেজ সেটাকে রক্ষা করার জন্য তিনি দ্রুত সময়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন ঘটাবেন এবং তিনি ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না বা অনির্বাচিত একটা সরকারের প্রধান হয়ে বেশি দিন ক্ষমতায় থাকবেন, এটা আমার বিশ্বাস হয়। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশ ও জনগণের স্বার্থে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার ঐতিহ্যবাহী শেরেবানি হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ ডক্টর ABM ইউনুস, ডক্টর খালিদুজ্জামান, হেমকো গ্রুপের পরিচালক কবির হোসেন তালুকদার ও হাফেজ আমিনুল ইসলাম সহ অনেকে। তিনি এই অস্বস্তির এই জগদ্দল পাথর জঙ্গি বই পাওয়া গেছে, তো এই তো জীবন আমরা কাটিয়েছি। সিলেটের গোপালগঞ্জে ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফাহিম আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। সিলেটে AG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ফাহিম পশ্চিম বারকোট গ্রামের আব্দুল হালিমের ছেলে। গোপালগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 5 বছরেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ। ফলে ভোগান্তিতে বাসাইল ও মির্জাপুর উপজেলার অন্তত 20টি গ্রামের লাখো মানুষ। নদীর দুপারে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পারাপার হতে হচ্ছে নৌকায়। বাসাইল থেকে জাহাঙ্গীর বিন জাফরের তথ্য ছবিতে জানাচ্ছেন রাশেদ আকুন। টাঙ্গাইলের বাসাইলে ঝিনাই নদীর ওপর 5 বছর আগে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু করে হায়দার কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড অ্যান্ড মোহাম্মদ লিয়াকাত আলী জেবি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজের নির্মাণ কাজ 2022 সালের 24 সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এখনো শেষ হয়নি। 6 মাস আগে কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘদিন হচ্ছে আমাদের ব্রিজে কোনো কাজ হচ্ছে না। একটা লোক যদি মারা যায় আমাদের 3 কিলো ঘুরা পিকআপ দা লাশ নিয়ে দাপন করতে হয়। নৌকা পারাপার হইয়াও পার যায় শস্যাদি কৃষিক্ষেত্র গরু বাছুর এগুলি আনা খুব সমস্যা হয়। এলাকাবাসীর পক্ষ থেকে এই ব্রিজটা আমাদের অতি দ্রুত সম্পূর্ণ করার জন্য। এমন বাস্তবতায় নির্মাণ কাজ দ্রুত শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের কথা বলছে উপজেলা প্রশাসন। এই সামান্য কিছু কাজ করে একদিন, তারপর 10 দিন বন্ধ রাখে, আবার একদিন করে। সময় অনেক আগে অতিবাহিত হয়েছে, কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ওনারা শেষ করতে পারেনি। ওনারা বিভিন্ন সময় এক্সটেন অফিস বা পিডিও অফিসে টাইম এক্সটেনশনের জন্য অনুমোদন চাইছিল, স্যাররা ওইভাবে দেয়নি। তারা তাগিদ দিচ্ছে যে দ্রুত কাজটি শেষ করার জন্য। প্রকৌশলী আছেন, ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উনি যেটা জানিয়েছেন যে ঠিকাদার কাজ না করার কারণে মূলত কাজটা বন্ধ আছে। তার প্রেক্ষিতে ওনারা ঠিকাদারকে সর্বশেষ পত্র দিয়েছেন কাজ করার জন্য। এরপর যদি ওনারা কোনো কাজ না করেন তাহলে উনি যেটুকু জানিয়েছেন যে ওনারা পুনঃ টেন্ডার দিয়ে কাজটা যত দ্রুত সম্ভব কাজটা শেষ করবেন। 2020 সালে 27,23,35,000 টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের অনুমোদন করা হয়। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও শ্রমিকের সামাজিক নিরাপত্তা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জোয়াফ। রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়াফ প্রেসিডেন্ট ফারহানা শারমিন সূচি। তিনি বলেন, সারা দেশের তৃণমূল পর্যায়ে যারা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করছেন তাদের অভিজ্ঞতা, ভাবনা ও প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরার জন্য এই আয়োজন। এবার বাণিজ্য সংবাদ।
আবারও অস্থিরতা শুরু হয়েছে রাজধানীর বাজারগুলোতে, বিশেষ করে সবজির দাম বাড়তে থাকায় দিশেহারা হচ্ছেন ক্রেতারা। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস, দাম বাড়ার জন্যই সরবরাহ সংকটের অজুহাত দিলেন বিক্রেতারা। এদিকে নিত্যপণ্যের বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। কাসর আহমেদের রিপোর্ট। সরবরাহ সংকটের দোহাই দিয়ে বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম, কিন্তু চালের ভরা মৌসুমেও কেন দাম কমে না এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে সিন্ডিকেটের দোহাই দেন বিক্রেতারা। বিক্রেতা ও সিন্ডিকেটের মার পেছে বিপাকে ক্রেতারা, ফলে দাম বাড়ার মাসুল গুনতে হয় ভোক্তাদের। আমরা আসলে খুব খুশি ছিলাম, রোজার মাসে যেহেতু আমরা এত স্বাচ্ছন্দ্যের সাথে করতে পারছি। হঠাৎ করে দাম বেড়েছে, আমরা সত্যি একটু নিজেরাও আমরা অবশ্যই আন্তরিকভাবে অনুরোধ করব যে আমাদের নাগালের বাইরে এবং মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্ত একদম আনন্দের সাথে বাজার করতে পারে। কিন্তু আমাদের রোজা এবার যে দাম ছিল একটা সহনশীল অবস্থায়, এরপর থেকে কিন্তু সমস্ত সবজি বা সমস্ত জিনিস কিছু দাম বাড়তেছে। এদিকে সরবরাহের অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, যদিও বিক্রেতাদের দাবি বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের। ওই চাউল তো আমরা কম পাইতেছি না, আগের সপ্তাহে যে দাম এই সপ্তাহে এই দাম, ওই কোনো কম বলতেছে কিন্তু আমরা কম পাইতেছি না। তো কমছে, তারা বলে দাম আগের দাম উঠে দিয়েছি, নিলেন নাও না নিলেন নাই। আমি কি কথা কইলেন, দাম তো আমরা শুনতেছি কমছে, না কমে নাই। ঠিক আছে, দেখো স্লিপ দেখো, মেমু দেখো, তারা এই কথা বলে। বর্তমানে গত সপ্তাহে পেঁয়াজ ছিল 45-50, আর এই সপ্তাহে বেচতেছি 55 টাকা, 55 টাকা, আর পাল্লা নিলে 270 টাকা। সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বাড়তে, যেটা শসা, গাজর, কাঁকরোল, উস্তা, করল্লা, এগুলোর দাম একটু বেশি। শীতকালীন সবজির শেষ পর্যায়ে চলে গেছে, কারণ গরমকালীন যে সবজিগুলো আসতেছে নতুন, এগুলোর দাম একটু বেশি। চিচিঙ্গা, ভটভুড়ি, উস্তা, এবং গরমকালীন যে সবজিগুলো আসতেছে নতুন, এর দাম একটু বেশি। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে মনিটরিং এর পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। নির্বাচনের দাবি সুকৌশলে অপরাধ গণ্য হচ্ছে বললেন তারেক রহমান। বিরাজনীতির কারণে হুমকিতে পড়বে গণতন্ত্র। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারের দাবি নাহিদের। গুলিস্তানে এনসিপির বিক্ষোভ সমাবেশ। সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সঙ্গে আসছেন 2 পুত্রবধূ। এবং দ্রুত নির্বাচন চায় বিএনপি, ক্ষমতায় থাকার অপচেষ্টা বরদাস্ত করবে না গণ অধিকার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জামায়াতের। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।